দর্শক বন্ধুরা, কৃষি বিচিত্রর আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আজকের পর্বে আমি তুলে ধরব একজন তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। তিনি লেয়ার মুরগির খামার করে তিনি তার সফলতার গল্পটা তৈরি করেছেন। তার খামারে শোভা পাচ্ছে প্রায় 1500 লেয়ার মুরগি, যেখান থেকে তিনি সংগ্রহ করছেন প্রায় 1350টা ডিম, এবং তিনি হিসাব করে আমাদেরকে দেখিয়েছেন এখান থেকে 40 থেকে 50 হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব। আপনি যেটাই করেন না কেন, সেটা যদি পরিকল্পিত উপায়ে করতে পারেন, তাহলে কিন্তু সেখানে সফল হওয়া সম্ভব। এই সফলতার গল্প যিনি তৈরি করেছেন তার নাম তৌফিকুর রহমান সাগর। আজকে সাগর ভাইয়ের সাথে দেখা করতে আমরা চলে এসেছি বগুড়া সদরের 19 নং ওয়ার্ডের কুশরাতে। চলুন তার সাথেই কথা বলে দেখা যাক, তিনি তার সফলতার গল্পটা আমাদের শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সাগর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার লেয়ার মুরগির খামারটা আজকে ঘুরে দেখলাম আমরা, দেখে আমাদের অনেক ভালো লেগেছে। আপনার জি। মুরগির স্বাস্থ্য অনেক ভালো জি। এবং ডিমও ভালো দিচ্ছে। জি আলহামদুলিল্লাহ। প্রথমে আপনার কাছে আমরা একটু জানতে চাই যে চাকরি বাকরির পিছনে না ছুটে এইরকম তরুণ উদ্যোক্তা হওয়ার গল্পটা আমরা একটু শুনতে চাই আপনার কাছে। এর আসলে পিছনে আমার রহস্যটা কি? মনে হয় আমি এই ব্যবসার দিকে ঝুঁকে পড়ছি। আমার বিভিন্ন সাইটে আরো ব্যবসা আছে, তবে আমার 50টা মুরগি দিয়ে শুরু। আজকে প্রায় আমার খামারে 1500 লেয়ার আছে শুধু। 50টা মুরগি কত বছর আগে আপনি শুরু করেছিলেন এটা? এটা আজ থেকে 10 বছর আগে 50টা মুরগি দিয়ে শুরু করছিলাম। এখন ইনশাল্লাহ 1500 এবং নেক্সটে আরো বড় করে করার পরিকল্পনা আছে আমার। এই যে 1500 মুরগি আপনার এখানে আছে লেয়ার মুরগি, জি। এগুলো এখন বয়স কত হচ্ছে এগুলার? বয়স এইগুলা 6 মাস হচ্ছে। একটা রানিং ডিম দিচ্ছে শুরু করছে, আর একটা একবারে অ্যাডাল্ট মানে ডিম দিতেছে। এই যে লেয়ার মুরগি পালনে আপনি সম্ভাবনা কি দেখছেন আমি ভবিষ্যতে? ভবিষ্যতে ভালো দেখতেছি। আমি যারা বেকার আছে তাদেরকে বলি যে চাকরির পিছনে না ছুটে কেউ যদি সঠিকভাবে একটা ব্যবসা পরিচালনা করে, তিনি অনেক লাভবান হতে পারবে। এটা আমার ধারণা থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা জানি আর কি, সেটা বললাম। আমাদের ভিডিও দেখে আরো অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা আসলে উদ্যোগ গ্রহণ করেন যে ব্যবসা করবেন। সেক্ষেত্রে আমরা বলবো, কেউ যদি লেয়ার মুরগির খামার করতে চায় তাহলে তার কিভাবে শুরুটা করা উচিত? জি, আমি বলবো না যে 1000 দিয়ে শুরু করুক, তিনি আগে পরীক্ষামূলক 200 দিয়ে শুরু করুক, যে আমার কেমন, যে আমার সঙ্গে সুদ করে কিনা, যে 200 ইনকাম হচ্ছে কত, বা খাবার খাওয়ান লাগতেছে কত। যদি একটা ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, ভ্যাকসিন শিডিউল আছে, এইগুলা যদি মেনে চলে, তাহলে আমি যেমনই করি লস নাই। লেয়ার মুরগিতে লস নাই। খাবার খুব কম খায়, ধরেন 5 টাকা দৈনিক 5 টাকার খাবার খেলো, কিন্তু একটা ডিম কিন্তু সর্বনিম্ন 11 থেকে 12 টাকা কিন্তু একটা ডিম ম্যাক্সিমাম। আপনি দেখেন প্রায় 50% টাকা থাকতেছে। 10 টাকাও যদি ডিম ধরি, 5 টাকার খাবার খেলে 5 টাকা আমাদের থাকতেছে। আর লেয়ার এটা তো আপনার হচ্ছে 95% পর্যন্ত ডিম দেয়, 90% বেশি, সর্বোচ্চ 90% ডিম দেবে। লেয়ার মুরগির খামার করার ক্ষেত্রে কোনো তরুণ উদ্যোক্তা যদি 100 মুরগি নিয়ে শুরু করতে চায়, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ডিম আসা পর্যন্ত তার খরচ কেমন হতে পারে? ডিম আসা পর্যন্ত তার খরচ হতে পারে 100 মুরগি নিয়ে শুরু করলে প্রায় 60-70 হাজার টাকা হলে হয়ে যাবে, একবারে ফুল শিডিউল অনুযায়ী যদি মেনে চলে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু আপনি সফল হয়েছেন, জি। আবার অনেক ব্যবসায়ী দেখা যায় এই মুরগির ব্যবসা শুরু করতে গিয়ে সঠিক পরিকল্পনার অভাবে, ভ্যাকসিনেশনের অভাবে বিভিন্ন রোগ আক্রান্ত হয়, তিনি লসের সম্মুখীন হয়। তিনি যেন লসের সম্মুখীন না হয়, এই জন্য সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে ভ্যাকসিন শিডিউলটা মানতে হবে। আর প্রথমত আপনার ডিম আসার আগে পর্যন্ত একটা পর্যাপ্ত মানে যা প্রোটিন দরকার, খাবার দরকার, সেই খাবারটা তাকে দিতে হবে। দিলে তাহলে আপনার হচ্ছে কোনো প্রবলেম ফেস করবে না। আমরা তরুণ উদ্যোক্তাদের ক্ষেত্রে বলি যে প্রথম 1 মাসে আসলে কি কি প্রসেস মেইনটেইন করতে হবে? প্রথম হচ্ছে যে আপনার হচ্ছে প্রথম একদিনে ম্যারেক্স ভ্যাকসিন বলে একটা ভ্যাকসিন আছে, ওটা করতে হবে, মাস্ক ওটা করতে হবে প্রথম দিনেই ম্যারেক্স। দেন হচ্ছে আপনার প্রথম হচ্ছে ব্রুডিং কেয়ার অ্যান্টিবায়োটিক চালানোর পরে আপনার হচ্ছে যে
8 দিনে একটা ভ্যাকসিন করা লাগে, 6 দিনে রানীক্ষেতের প্রথম ভ্যাকসিন, হ্যাঁ, তারপরে 12 দিনে হচ্ছে গাম্বুরা প্রথম ভ্যাকসিন, দেন 18 দিনে গাম্বুরার দ্বিতীয়, আর হচ্ছে 24 দিনে রানীক্ষেতের দ্বিতীয় ডোজ। এই 1 মাসের মধ্যে এই কয়টা করলে এনাফ। আর হচ্ছে আপনার 25 থেকে 26 দিনে মুরগির রক্ত দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে রক্তর মানে ঔষধ আছে, এই ঔষধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তা আমরা একটু বলতে চাই যে ব্রুডিং এর ক্ষেত্রে, মাংস উৎপাদনের ক্ষেত্রে কিন্তু ব্রুডিং এর সিস্টেম একটু আলাদা, জি, ডিম আলাদা। উৎপাদনের ক্ষেত্রে একটু আলাদা। সেক্ষেত্রে জি, কতদিন জি, ব্রুডিং জি, করতে হয়? জি। ব্রুডিং এটা আপনার হচ্ছে লেয়ার মুরগির ক্ষেত্রে 12 দিন থেকে 15 দিনে ব্রুডিং শেষ হয়ে যায়। এই যে যারা ডিম উৎপাদন করবে তাদের জি জি, 12 দিন থেকে 15 দিনের মধ্যে ব্রুডিং কমপ্লিট। তা পরবর্তী দিনগুলোতে মুরগির খরচ কেমন আসতে পারে আসলে? আসলে এটা মুরগির উপর ডিপেন্ড করে, আপনার ভ্যাকসিন তো করতে হবে, ভ্যাকসিনের তো একটা খরচ আছে, একটা জিনিস করতে গেলে তো অবশ্যই খরচ হবে। 1000 মুরগি আপনার ডিমে নিয়ে আসতে গেলে প্রায় 8 লক্ষ টাকা খরচ হয় বর্তমানে, 8 থেকে 9 লক্ষ টাকা খরচ হয় ডিমে আসা পর্যন্ত। এখানে আপনার আমি দেখতে পাচ্ছি সবগুলো সিস্টেম অনেক সুন্দর সাজানো, জি। গোছানো, পানিও জি আসছে অটোমেটিক। জি, অটো করা আছে এবং আমাদের লোক আছে, ম্যানেজমেন্টের লোক আছে, কোনো গাফিলতি নাই। এক কথা হচ্ছে ব্যবসা করতে গেলে একটু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে সফলতার মুখ দেখা যাবে ইনশাল্লাহ। এই যে ডিমগুলো আপনারা কোথায় বিক্রি করেন, কি রকম রেটে? ডিমগুলা এগুলা আমাদের পাইকারি বিক্রি করি আমরা, আমাদের ডিম বিক্রি করা নিয়ে কোনো টেনশন নাই। আমরা চাই ওরাই আসে এখানে ক্যাশ টাকা দিয়ে ডিম নিয়ে যায়। তো এখন দেখা যাচ্ছে কেউ যদি বাচ্চা নিতে চায়, মুরগির লেয়ার মুরগির বাচ্চা নিতে জি। চায়, সেক্ষেত্রে কি বাচ্চা দেওয়া সম্ভব কি? হ্যাঁ, বাচ্চা দেওয়া সম্ভব, শুধু লিয়ান না, যে কোনো জাতের সব মুরগি দেওয়া সম্ভব। আপনি এখান থেকে ডিমও জি, আমি বা ডিম ডিলার, পাশাপাশি বাচ্চাও উৎপাদন আমি করতেছেন? জি বাচ্চা উৎপাদন করি এবং আমি একজন ডিলার, আমার কাছে A to Z সব কিছু পাওয়া যাবে। আচ্ছা। তা আপনি অনেকগুলো পরামর্শ দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এই যে 1500 মুরগি শেড তৈরি করেছেন, এটা জি। কি রকম জায়গা লাগে তৈরি? এটা আপনার হচ্ছে 100 ফিট করা আছে, 100 ফিট। 100 ফিটই তো যথেষ্ট। 100 ফিটই এনাফ। খাঁচাই করছি তো আরো, মানে এইখানে প্রায় 2500 মতো পালা যাবে এই 100 ফিটে। সর্বশেষ একটু বলবো আবহাওয়া সম্পর্কে, যে গরমের মধ্যে বা শীতের মধ্যে আলাদা কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয়? না না না, শীতের মধ্যে হচ্ছে এই মুরগিটার গরম বেশি, লিয়ার মুরগিটার গরম বেশি, শীতের মধ্যে ভালো। আর শীতের মধ্যে ডিমের চাহিদা তো প্রচুর, শীতের মধ্যে ডিমের চাহিদা প্রচুর, তো শীতের মধ্যে মুরগিটা খুব ভালো থাকে। আর গরমের মধ্যে? গরমের মধ্যে আমাদের সিস্টেম আছে, ফ্যান সিস্টেম আছে, দেন আমাদের উপরে পানির সিস্টেম আছে, মানে প্রতি আধা ঘন্টা পর পর পানি ছিটায়, মানে Spray করে টিনটা ঠান্ডা করে দেওয়া ঠান্ডা করে দেওয়া হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। জি। সর্বশেষ নতুন যারা উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে একটা পরামর্শ দিয়ে শেষ করবেন বলে আশা জি, আমি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলতে চাই, ভাই চাকরির পিছনে না দৌড়ায় আমরা অল্প পরিসরে হলেও ব্যবসার দিকে আগাই পড়ি। লেয়ার মুরগি বা যাবতীয় কোনো মুরগি, কোয়েল পাখি যেটাই হোক আপনারা শুরু করতে পারেন, তাহলে লাভবান হতে পারবেন। চাকরির পিছনে না ছুটে আসুন সবাই ব্যবসা করি, সৎভাবে ব্যবসা করি, ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব হবে। আচ্ছা, ধন্যবাদ সাগর ভাই আপনাকে Okay, আমাদেরকে প্রয়োজনীয় ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভবিষ্যতে কোন কৃষি বিষয় সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চান, কমেন্টের মাধ্যমে জানতে পারেন। ধন্যবাদ সবাইকে।